আসসালামু আলাইকুম। বৈশাখ মাস শুরু হয়ে গেছে ইতোমধ্যে। তো বৈশাখের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম আমাদের জন্য সবচেয়ে বেশি বৈশাখে আমরা যেটা বেশি উপভোগ করি, সচরাচর আমরা শৈশবে করতাম যে বৈশাখ মাসে আম কোরানো। তো আর হয়তো বা আম কোরানোর বয়সটা আমাদের এখন নেই। বাজার থেকে কাঁচা আম কিনে এনে আমরা আমের ভর্তা করার জন্য বসেছি সবাই, বাসার যারা আছি সবাই। আমরা আমাদের বাসার সদস্য আগে অনেক বেশি ছিল, এখন আমরা আমাদের বদলিজনিত কারণে আমরা অনেক সদস্য কমে গিয়েছি। তো আমরা যারা আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের সমসাময়িক বিষয় এবং সমসাময়িক খাবারগুলো আমরা সবসময় সবাই মিলেমিশে একসাথে খাওয়ার চেষ্টা করি। তো আমরা সেই সুবাদে সবাই আজকে প্ল্যান করি যে আমের ভর্তা করব এবং নিজেরা তৈরি করে নিজেরাই খাবো। তো আমি বসে পড়লাম এবং আমের ভর্তা করার শৈশবে যেভাবে করেছি সেভাবে করার চেষ্টা করেছি সবাই একসাথে মিলেমিশে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমের ভর্তা করছি। তো কেননা স্মৃতিগুলো রয়ে যায় এবং মুহূর্তগুলো আনন্দ ঘন মুহূর্তে আমরা সবাই একসাথে আমাদের জীবন অতিবাহিত করার চেষ্টা করছি। তো এভাবে আসলে জীবন কখন কে কোথায় গিয়ে দাঁড়ায় বলা যায় না, এবং সে কারণে আমাদের প্রতিটা মুহূর্ত আমরা আমাদের মতো করে উপভোগ করি। তো এভাবে আমাদের কাজ চলমান, আমাদের আমের ভর্তা করছি। আমি আমের ভর্তার উপকরণগুলো আস্তে আস্তে দিচ্ছি। এখানে যারা টকের পরিমাণ কম খায় তাদের জন্য আমি চিনিটাও ব্যবহার করলাম কিছুটা। লবণ তো আছে, লবণ, কাঁচামরিচ এবং পেঁয়াজ, সাথে সরষের তেল দিয়ে আমের ভর্তা যে শর্টকাট যেভাবে করা যায় আর কি, শর্টকাট যেভাবে করা যায় সেভাবে করেছি। তো সবাই মিলেমিশে এভাবে সুন্দরভাবে আমরা আমাদের মতো করে তৈরি করেছি আমাদের এই আমের ভর্তা, এবং নিজেরা নিজেদের মতো করে অনেক সুন্দরভাবে উপভোগ করেছি, আমের ভর্তা খেয়েছি। এবং প্রতিটা মুহূর্তে আমাদের জন্য অনেক বেশি আনন্দময়, কেননা আমরা আমাদের এই বাড়ি থেকে প্রায় অনেক দূর দূরান্তে, আমাদের পেশাগত কারণে আমাদের দূরে অবস্থান করা। তো সেই কারণে আমরা আমাদের সময়গুলো আমাদের মতো করে উপভোগ করার চেষ্টা করি। এবং পরিশেষে আমের ভর্তা করা হয়েছে এবং আমরা সবাই খাওয়ার জন্য রেডি হয়েছি। এবং একে একে আমার মামু আছে, আমাদের হোসেন ভাই আছে, বাকিরা যারা আছে সবাই একসাথে আমরা আমের ভর্তা সুন্দরভাবে উপভোগ করছি, খাচ্ছি।